সোয়াবিনের একটা রেসিপি। তার জন্য আমি এই যে মিক্সিং জারে অল্প সোয়াবিন নিয়েছি শুকনো, এগুলো শুকনো গুঁড়া করে নেব। গুঁড়াগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প এই যে আলু কুচি, কুড়িয়ে নিয়েছি আলুটাকে, এখন সুন্দর করে ধুয়ে হাত দিয়ে চিপে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 3-4 চামচ বেসন, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প জিরার গুঁড়ো, অল্প লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এই যে সয়াবিনটাকে এইভাবে মেখে সুন্দর করে গুল গুল করে এভাবে লম্বা করে ভাপে দিচ্ছি। 10 মিনিট আমি ভাপে দেব। ভাপে দেওয়ার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, এখন একটু ঢেকে দিচ্ছি। আমি এটাকে গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। এখন এগুলাকে একটা চাকু দিয়ে কেটে নেব, এই ধরনের শেপ দিয়ে এটাকে কেটে নেব। সুন্দর করে আমি কেটে নিয়েছি, দেখো এইভাবে। এখন এটাকে আমি কড়াইতে তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি এখন এইভাবে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। তারপরে আমি আবার ভাজা হয়ে গেলে আবার আসছি আপনাদেরকে দেখাতে। আর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন এইভাবে উল্টে দিচ্ছি। দেখছো কি সুন্দর হয়ে গেছে ভাজিটা, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব। পুরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে 2-1 টুকরো আলু ভেজে দিচ্ছি। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। দিয়ে অল্প গোটা জিরা সম্বাস দিয়ে দিলাম, 2 তেজপাতা দিয়ে দেবো, 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু লাল করে ভেজে নিই। গরম হয়ে গেছে, এখন এখানে অল্প কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা জলদি গলে যায়। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট দিয়ে দিচ্ছি। অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার দেখো মোটামুটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আলু ভেজে রেখেছিলাম যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে অল্প ভেজে তারপরে আমি জল দিয়ে দেবো। আমার মশলাগুলো দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এখন জলটা যখন উতলে যাব তখন আমি সয়াবিনের বড়িগুলো ছেড়ে দেবো। এই যে আমার এখন আমি সয়াবিনের কোফতাগুলো ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ। এটা একটু সিদ্ধ হলে তারপরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এখানে গরম মশলা অল্প দিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নিচ্ছি।